কৃষ্ণ ভজন আমি করলাম না, আমার এই জন্মটা আমি বৃথায় হারিয়ে ফেললাম। আমি কি করলাম? গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন, ওই গোলকের গোপন ধন এই হরিনাম সংকীর্তন। ওগো এছাড়ো জীবনে ছাড়ো পড়ি হরি গো, এছাড়ো জীবনে পড়ি হরি, এছাড়া জীবনে ছাড়ো পড়ি হরি রে, এছাড়া জীবনে ছাড়ো পড়ি হরি। আমি হরি নাম করলাম না গো, আমি হরি নাম করিলাম না গো, এমন সাধে মানো জনম পেয়ে আমি হরিনাম করলাম না গো, এমন সাধের মানো জনম পেয়ে আমি হায় হায় কি করিলাম, সাধের জনম পেয়ে হায় হায় আমি করিলাম, কি করিলাম সাধের মানব জনম পেয়ে হায় হায় আমি কি করিলাম, সাধের মানব জনম পেয়ে আমি হরি নাম করিলাম না গো, এছাড়ো জীবনে হরি হরি গো, এছাড়া জীবনে হরি রে গোলকের গোপন প্রেম কি না হরিনাম সংকীর্তন। আর এই প্রেম শব্দটাকে নিয়ে আমরা অন্য মানে বার করি মা। আমাদের কাছে প্রেম মানে একজন পুরুষ একজন নারীর মধ্যে যে ভালোবাসা, সেটাই নাকি প্রেম। যদি সেটাই প্রেম হতো বাবা, তাহলে নরোত্তম দাস ঠাকুর লিখতেন না গোলকের গোপন ধন, গোলকের গোপন প্রেম ধন হরিনাম সংকীর্তন, এটা কিন্তু লিখতেন না। তাহলে গোলকের গোপন প্রেম যা, কলিতে সেই প্রেমটা হচ্ছে কি না হরিনাম সংকীর্তন। প্রেম মানে একজন পুরুষ নারীর মিলন নয়, ভালোবাসা নয়।
তা এই যে দুই প্রেম, এক হচ্ছে পুরুষ নারীর প্রেম আর এক হচ্ছে গোলকের প্রেম, শাস্ত্র কি বলছে? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা যারে বলে আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। প্রেম এই জাগতিক জগতের প্রেম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, মানে কামনা বাসনার প্রেম। যতদিন যৌবন আছে ততদিন প্রেম, যেই দিন যৌবন থাকবে না মা সেই দিন আর ফিরেও তাকাবে না। যতদিন দিতে পারবেন বাবা ততদিন ভালোবাসবে, যেই দিন আপনি দিতে পারবেন না সেই দিন আর আপনার দিকে কেউ ফিরবে না। এই জাগতিক জগতের প্রেম হচ্ছে এটা, যে প্রেম করলে সবার প্রথম থাকে স্বার্থ, তারপরেই আসে বিবাদ মানে ঝগড়া, তারপরে হয় বিচ্ছেদ ছাড়াছাড়ি, সর্বশেষ হলো ধ্বংস। কিন্তু ভক্ত ভগবানের প্রেম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ভক্ত ভগবানের প্রেম যদি একবার হয়ে যায়, কৃষ্ণ চরণ সেবা করব, কৃষ্ণ নাম করব, কৃষ্ণ বই আমি আনা জানি না। বৃন্দাবনের ব্রজগোপীরা ভালোবাসত মা। আমরা গহনা পরি নিজেদের সুন্দর করার জন্য, নিজেদের সাজাবার জন্য। আমাদের নয়নের ভূষণ কি? কাজল। কিন্তু ব্রজগোপীদের নয়নের ভূষণ হলো কৃষ্ণ প্রেমরূপ। আমাদের বদনের ভূষণ, আমরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছি, আমি তো লাগাচ্ছি, এটা না লাগালে ভালো লাগবে না। কিন্তু গোপীদের সেটার প্রয়োজন হতো না। গোপীদের বদন ভূষণ হলো কৃষ্ণ নাম। আমরা গলায় সোনার হার পরছি বাবা, আমাদের কণ্ঠের ভূষণ কি? না হার। কিন্তু গোপীদের কণ্ঠ হৃদয়ের ভূষণ হলো আমার কৃষ্ণ। তারা হৃদয় মাঝে তাকে অলংকার অর্থাৎ হার করে রেখেছে, তাদের অন্য হারের দরকার হয় না। এই রকম ভাবে যদি ভালোবাসা যায় সেটা হচ্ছে প্রেম, কামনা বাসনার প্রেম নয়। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন পরিজন, এগুলো প্রেম নয়। একটা স্ত্রীর ঠিকানা কত দূর জানেন? জানেন একজন স্ত্রীর ঠিকানা কত দূর বাবা? আপনারা জানেন? বলতে পারবেন? চৌকাট গোড়া। চৌকাট যেই পেরিয়ে যাবে হয়ে গেল ঠিকানা শেষ। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব, শ্মশান ঘাট ঠিকানা। আর ছেলে হয়েছে বলে আনন্দ, বাড়িতে একেবারে বংশের প্রদীপ এসছে, মিষ্টি খাও খাই হুল্লোড় চলছে। ছেলের ঠিকানা কত দূর জানেন? মুখে আগুন দেওয়ার অপেক্ষা। যেই আগুনটা দেওয়া হলো ওই যে ব্যাগ, আর ফিরে যাইবে না। এই হচ্ছে জাগতিক জগতের কামনা বাসনার ভালোবাসা। কিন্তু ভক্ত ভগবানের ভালোবাসা যে বেসেছে সেই জানে মা। একবার আত্মসমর্পণ করে তো দেখুন, একবার তার নাম করে তো দেখুন, প্রত্যেকটা পদে প্রত্যেকটা মুহূর্তে আপনার সঙ্গে থাকবে। দেখবেন হরিনাম শুনতে শুনতে কারুর যদি বাড়ি যাবার ইচ্ছা হয়, পাশের জনকে হাত ধরে টানতে থাকে, চল। মানে আমি একা যাব না, তুইও চল। আর সেও বোকা, উঠে চলে যায়। এটা ভাবে না আজকে তুমি হরিবাসর থেকে আমায় টেনে নিয়ে চলে যাচ্ছ, যেদিন আমার ডাক পড়বে সেদিন কি আমার হাত ধরে তুমি আমার সাথে যাবে? কেউ যাবে না। না বাবা মা, না স্বামী, না স্ত্রী, না সন্তান, না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, না প্রেমিক প্রেমিকা, কেউ যাবে না। কিন্তু যদি একবার ওই চরণ সার করতে পারে, শেষের দিনেও আপনার হাত ছাড়বে না। আপনার হাত ধরে টেনে আপনাকে নিয়ে ভবনদী পার করে দেবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই ভক্ত গাইছে মা, হরি হে আমার
এই বাসনা আমি সদাই হেরি নয় ভরি সদাই হেরি নয় ভরি বংশীধারী কালো সোনা হরি হে আমার এই বাসনা আমি সদাই হেরি নয়ন ভরি সদাই হেরি নয়ন ভরি বংশীধারী কালো সোনা হরি হে আমার এই বাসনা মন চোরা রাখাল বেশে দাঁড়িয়ে আছো হৃদয় বেশে তুমি মন চোরা রাখাল বেশে দাঁড়িয়ে আছো হৃদয় এসে আমার এই দেহ কদম তলা প্রাণ হো যমুনা হরি হে আমার এই বাসনা আমি সদাই হেরি নয়ন ভরি সদাই হেরি নয়ন ভরি বংশীধারী কালো সোনা হরি হে আমার এই বাসনা হরি হে আমার এই বাসনা হরি হে আমার এই বাসনা হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল। বলছে আমার অন্তরের এই বাসনা সদাই যেন নয়নে তোমার রূপ দর্শন করি, সেই রূপ দর্শন করে আমার এই হৃদয়টাকে কদম বৃক্ষে করতে পারি, সেখানে দাঁড়িয়ে তুমি বেণু বাদন করবে আর আমার মনটা হবে যমুনার তীর। এই হলো ভক্তের বাসনা। ভক্ত যদি এমনভাবে ভালোবাসতে পারে মা, ভগবান কি সাড়া না দিয়ে থাকতে পারে? ভক্তের বোঝা ভগবান বয়, একটা ভক্তের বোঝা বাবা ভগবান বয়, যুগে যুগে প্রমাণ দিয়েছে। অর্জুন মিশ্রের বোঝা বহন করে দিয়েছে আরও এক ভক্ত, তার জন্য ভগবান মাথায় ইটের বোঝা তুলে নিয়েছিলেন। রাত্রিবেলা মাথায় করে ইট বইছে ভগবান, কি না তার ভক্তের মাথার উপর ছাদ নেই, ছাদ করার ক্ষমতা নেই, তাই মাথায় করে ইট বয়ে এনে দেবে তাকে ছাদ করার জন্য। মাঝ রাতে মনে মনে ভাবছে কেউ যেন দেখে না ফেলে, যদি দেখে ফেলে আমি ভগবান ইট মাথায় করে নিয়ে যাচ্ছি, তাহলে একটা কেমন ঠাট্টার ব্যাপার হয়ে যাবে না? ভগবান ইট বইছে, কেউ যেন না দেখে। কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তাড়াতাড়ি।
কোথায় ছিল সেই নারদ, যিনি সর্বঘটের কাটালি কলা? এসে একেবারে উপস্থিত, বলছে প্রভু তোমার এত লীলা দেখেছি, কিন্তু কখনো তো মাথায় করে ইট বইছো, এমন লীলা আমার দর্শন হয়নি। এ আমার পরম সৌভাগ্য যে আমি দেখছি ভগবান মাথায় করে ইট নিয়ে যাচ্ছে। তো তুমি কার জন্য ইট নিয়ে যাচ্ছ প্রভু, কি করবে গো? ভগবান বলছে নারদ, আমার এক ভক্ত আছে, সেই ভক্তের জন্য ইট নিয়ে যাচ্ছে। বলছে এত রাতের বেলা কেন, দিনের বেলাও তো পারতে। বলে কি করব বলো, দিনের বেলা তো আর চুরি করা যায় না, চুরিটা করতে গেলে রাতের বেলাতেই করতে হয়। ওই বিল্ডার্সে ইটগুলো পড়েছিল, ওইখান থেকে চুরি করে আমি নিয়ে এসেছি। দেবর্ষি হেসে বলছে তাহলে ভগবান ভক্তের জন্য চুরিও করে? করে তো, করে না মা? ক্ষীরচোরা গোপীনাথ, হ্যাঁ, মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করে নিয়ে গেছিল, করেনি, খাওয়াবে বলে। নারদ মনে মনে ভাবছে দেখি তো কেমন সেই ভক্ত, যেই ভক্তের জন্য ভগবান ইট চুরি করে মাথায় করে বয়ে দিচ্ছে। পিছন পিছন গেছে, দেখছে একজন বসে ভগবানের নাম করছে, আর তার সামনে তিনখানা কাটারি রাখা, কাটারির উপর বালি দিয়ে একবারে চকচকে ধারালো কাটারি। নারদ মনে মনে ভাবছে বাবা কেমন ভক্ত গো, সামনে কাটারি রেখেছে, পশু টশু কাটে নাকি? এইরকম ভক্তের জন্য ভগবান চুরি করছে? না, আমাকে জানতে হবে। কিন্তু নারদের বেশ ধরে গেলে হবে না, ওই তিনটে কাটারি আছে, কোনটা দিয়ে গলায় কোপ বসিয়ে দেবে? তাই একজন ব্রাহ্মণের বেশ ধরে সেই ভক্তের কাছে গেছে, গিয়ে বলছে হ্যাঁ গো, তোমার সামনে যে কাটারি, তুমি কি পশু টশু কাটো নাকি? ভক্ত বলছে আগে না, আমি হলাম ভগবানের ভক্ত, পশু আমি কাটি না। তাহলে কাটারি রেখেছো কেন? বলছে আমার তিনজনের ওপর খুব রাগ, সেই তিনজনকে যদি সামনে পাই তাদের আমি ধর থেকে মুন্ডু আলাদা করব, আর ওই তিনজনের জন্য স্পেশাল তিনখানা কাটারি রাখা আছে। দেবর্ষি ভাবছে ওই তিনটের মধ্যে আবার একটা আমার নয় তো, একবার জিজ্ঞেস করা যাক। বলছে আমাকে বলো তো কে সেই তিনজন, একটু শুনি। বলছে তোমায় বলছি, কাউকে বলবে না তো? বলবে না তো? বিশ্বাস করে বলছি কিন্তু। ঠিক আছে বলো। হ্যাঁ, এই প্রথম কাটারিটা রেখেছি কার জন্য জানো? ওই প্রহ্লাদের জন্য। নারদ বলে উঠলো প্রহ্লাদ কেন, সে তো বড় ভক্ত ভগবানের, তার গলা কাটবে কেন? বলছে ভক্ত, কেমন ভক্ত বলো তো? ভগবান সারা দিন আমাদের জন্য পরিশ্রম করে, সারা রাত জেগে থাকে। সে বলে ভক্ত তুই ঘুমা, তুই নিশ্চিন্তে ঘুমা, তোর হৃদয় মাঝে আমি জেগে বসে আছি, তোকে পাহারা দেব বলে। কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি তোর ঘুম আর ভাগবে না, তাই তুই নিশ্চিন্তে ঘুমা, আমি জেগে আছি। আমাদের ঘুম পাড়িয়ে ভগবান জেগে থাকে, সারা দিন আমাদের জন্য পরিশ্রম করছে। একটু সেবায় বসেছে, মা লক্ষ্মী অন্ন দিয়েছে, ওই অন্নটা বদনে তুলতে যাবে, প্রহ্লাদ আর সময় পেল না, সেই সময় ডেকে উঠল ও হে দয়াময়, ও হে দয়াময়, একবার কৃপা করে দেখা দাও, দেখা একবার কৃপা করে করুণা করে দেখা দাও, দেখা দাও। সবে ভগবান সেবা করতে যাবে, সেই সময় প্রহ্লাদের ডাক, ভগবানের আর সেবা হলো না। ওই অবস্থায় অন্ন রেখে ছুটে গেল প্রহ্লাদের কাছে। বলতে পারো কেমন ভক্ত যে ভগবানকে সেবা নিতে দেয় না। ওকে সামনে পেলে এই কাটারি দিয়ে ওর গলা কাটবো।
দেবর্ষি বলছে দ্বিতীয়টা কার জন্য? বলে দ্বিতীয়টা অর্জুনের জন্য। কেন কেন? বলে অর্জুন তো ভগবানের পরম সখা, অর্জুনকে কাটবে কেন? বলে কাটবো না। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, ভগবানকে সারথি করে সামনে বসিয়ে নিজে পিছনে, ভীষ্ম যতগুলো তীর মারল সবকটা তীর এসে আমার ভগবানের গায়ে আঘাত করলো, অর্জুনের কোনো আঘাত লাগলো না। সে যদি সখা হবে, সে যদি বন্ধু হবে, সে যদি ভগবানকে ভালোবাসবে, সে সামনে থেকে তীরের আঘাত নেবে, ভগবানকে আঘাত দেবে কেন? সে তো আঘাত পায়নি, সব আঘাত পেয়েছিল ভগবান। সামনে পেলে গলা কাটবো। নারদ ভাবছে 3 নম্বর কাটারিটাতে কি আমার নাম লেখা আছে নাকি? ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে 3 নম্বরটা কার? বলছে দেখো তোমায় বলছি, বলো না কিন্তু কাউকে। না না বলবো না। বলছে 3 নম্বরটা কার জানো? কার গো? নারদ। সর্বঘটের কাটালি গলা নারদ। ওরে বাবা রে! লাফ দিয়ে পেছনে চলে গেছে 10 হাত। মনে মনে ভাবছে আমি তো আর নারদের বেশ ধরে নেই, আমায় তো চিনতে পারবে না, আমি তো ব্রাহ্মণের বেশ ধরে। একবার জেনে নি আমার দোষটা কি। কাছে এসে বলছে নারদকে কাটবে বুঝলাম, কিন্তু দোষটা তো বলো। বলে দোষ? পদে পদে দোষ। একটা ঢেকি পেয়েছে, একটা বিনা পেয়েছে, 24 ঘন্টা নারায়ণ 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 করে যাচ্ছে। না তাকে খেতে দেয়, না তাকে শুতে দেয়, না তাকে বসতে দেয়, 24 ঘন্টা জ্বালিয়ে যাচ্ছে। সবার আগে আমি নারদের গলা কাটবো। এই হচ্ছে ভক্তমান। তার জন্য ভগবান ইটের বোঝা বইবে না, আমাদের জন্য বইবে। ভালোবাসি ভগবানকে, কিসে বাদী? স্পেশাল ভগবানের বাসন, একদম স্পেশাল অর্ডার দিয়ে বানানো। এইটুকু থালা, এইটুকু গ্লাস, বুড়ো আঙুল ঢুকবে না মাজার জন্য। কার জন্য কিনে এনেছি? তার জন্য। খেতে দিচ্ছি কি? নকল দানা 2টো করে, 2টোর বেশি 3টে দিলে ভগবানের নাকি সুগার হয়ে যাবে। তা নকল দানা দিলে তো নকল দানাই পাবে, নকল দানা দিলে তো আর আসল পাওয়া যাবে না বাবা, তাই না? মা যখনই তার সামনে বসছি, আমার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, তুমি দেখো ঠিক করে দাও। একবারও তাকে জিজ্ঞেস করি? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তের সমস্যার বোঝা মাথা নিয়ে তুমি বসে আছো, তার সমাধান করছো। দয়াময় তুমি কেমন আছো? খেয়েছো তো? তুমি ভালো আছো তো? কেউ বলি মা? কেউ বলি না, কারণ আমাদের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। যখন বিপদে পড়বো তার চরণ ধরে কাঁদবো, আর যখন আমরা সুখে থাকবো তখন আমরা তার দিকে ফিরেও চাইবো না, একটা মিষ্টিও না, নকল দানা বরাদ্দ আমার ভগবান। তাহলে আমাদের জন্য বোঝা বইবে? কখনো বইবে না। ভালোবাসতে হবে। আসল ভালোবাসাটা ওইখানে। ভগবান বলছে না, মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছি তোমায়, তোমাকে পড়াশুনো করতে হবে, চাকরি করতে হবে, বিয়ে করে সংসারী হতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, তার মধ্যেও তোমাকে দিনান্তে একবার হলেও হরি ভজন করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি নাম ছাড়া তুমি উদ্ধার পাবে না। এই যে এত সুন্দর দেহ নিয়ে এসছি, কি করে এসছি জানেন মা? ছোট করে বলি, এক জমিদারের কথা শুনুন, মন দিয়ে শুনুন। এক জমিদার ছিল, সে ছিল নাস্তিকবাদী জমিদার, ভগবান মানত না। সে মনে করতো আমিই ভগবান, তাই আমার জমিদারিতে ভগবানের নাম হবে না, পুজো হবে না, ভক্ত বৈষ্ণবকে কেউ সেবা দিতে পারবে না, যে দেবে ঘাট ধরে জমিদারির বাইরে বার করে দেবে। তার এক বিবাহযোগ্য পুত্র, তার জন্য মেয়ে খুঁজছে, পাচ্ছে না। জমিদার নিজেই বেরিয়ে পড়েছে ঘোড়ায় করে বৌমা খুঁজতে। আর ঠিক সেই সময় ভগবানের মার দেখুন
ঠিক সেই সময় একটা মেয়ে কোমরে ঘাগরি মানে খরা নিয়ে নদীতে আসছে জল ভরতে। মেয়েটাকে দেখে জমিদারের খুব পছন্দ হয়েছে। নাম ধাম ঠিকানা পত্র সব কিছু নিয়ে নায়েবকে দিয়ে বলেছে ওই বাড়িতে গিয়ে কথা বলো, ওই বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। নায়েব এসে খবর দিয়েছে, এবার মা কোথায় জমিদার আর কোথায় দিন আনা দিন খাওয়া ঘরের মেয়ে। তা জমিদার বাড়ি থেকে যদি সম্বন্ধ আসে বাবা মারা আনন্দ করবে না, উচ্ছ্বাস। খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, বিবাহ স্থির করে দিয়েছে। সে হচ্ছে নাস্তিকবাদী আর মেয়ে হচ্ছে পরম বৈষ্ণব। ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে তুলসী মঞ্চ পরিক্রমা করে নাম করে, যা গ্রহণ করে ভগবানকে নিবেদন করেই গ্রহণ করে। দিন শুরু হয় ভগবানের নাম দিয়ে। সেই বাড়ির মেয়ে পড়ছে নাস্তিকবাদী জমিদারের ঘরে। বিয়ে হয়ে গেছে, বউ শ্বশুর বাড়ি চলে এসছে। প্রথম সকাল, শ্বশুর বাড়িতে প্রথম সকাল। তার অভ্যাস, ছোট থেকে নাম করতে, নাম করে করে বড় হয়েছে। তাই আজও সেখান থেকে বিরত থাকলো না। স্নান সেরে ঘরের মধ্যে আপন মনে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নামের আওয়াজ গেছে জমিদারের কানে। হরে হরে রাম বলছে এত বড় স্পর্ধাকার রাম আমার আদেশ অমান্য করে। হরে, কান পেতে শুনছে নামটা কোথা থেকে আসছে, কৃষ্ণ কৃষ্ণ তারই তো ঘর থেকে নাম আসছে। হরে রাম সেই সুরটা অর্থাৎ ধ্বনিটা শুনতে শুনতে যখন এসে দাঁড়িয়েছে তখন দেখছে কি যে যেই নতুন বৌমা এসছে তার ঘরের ভেতর থেকে আওয়াজ, বাইরে দাঁড়িয়ে শুনছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো বৌমা, বৌমা দরজা খোলো, শুনতে পাচ্ছ না, দরজা খোলো বৌমা, বৌমা। দরজা খুলে শ্বশুর মশাইকে দেখে এক হাত ঘোমটা, বৌমা তোমার ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছিল, কে করছে? বউ ভাবলো শ্বশুর মশাই বুঝে বাহবা দেবে, প্রশংসা করবে, তাই গর্ব করে বলছে বাবা আমি করছিলাম, হরিনাম করছিলাম বাবা, ছোটবেলা থেকে অভ্যাস তো, সেই জন্য স্নান সেরে আমার নামটা আমি সেরে ফেললাম, কারণ তুলসী মঞ্চ তো কোথাও দেখতে পেলাম না। যেই না বলেছে, শুনে রাখো বৌমা, আমার এই জমিদারিতে ওই মরা পোড়াবার গান হয় না, তোমার ওই ভগবানের পূজা হয় না, ভক্ত বৈষ্ণবের সেবা পায় না, এ তোমার প্রথম অপরাধ, তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম। দ্বিতীয় দিনে যদি শুনেছি ঘর ধরে একেবারে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। কান খুলে শুনে রাখো, মনে রাখো কথাটা। আর আপনারা ভেবে দেখুন মা, যে একটা ভক্তি জগতের মেয়ে, জন্ম নিয়ে হরি নাম করা যার শুরু, ভগবানের প্রসাদ ছাড়া যে অন্য কখনো কিছু গ্রহণ করে না, ভগবানের চরণ ছাড়া যে কিছু ভাবে না, তাকে যদি বলে তুমি নাম করতে পারবে না, এর থেকে বড় শাস্তি কি হতে পারে? মনে মনে ভাবছে বাবা গো, মেয়েকে জমিদারের বাড়ির বহু করবে, এমন একটা ঘরে না দেখে না শুনে দিয়ে দিলে, যে বাড়িতে আমার নামটাও বন্ধ করে দিল।
ভগবান ছাড়া তো আমি কিছু জানি না। সকাল থেকে আমার হৃদয়ের মাঝে শুধু নাম চলে। সেখানে যদি আমি নামটুকুও না করতে পারি তাহলে আমি বাঁচবো কেমন করে? কৃষ্ণ ভক্ত ভারী চতুর বাবা মনে মনে বলছে, বেশ, আপনি উচ্চস্বরে আমার নাম করা বন্ধ করলেন, কিন্তু হৃদয়ের মাঝে আমি 24 ঘন্টা যদি নাম করি সেই নাম তো আপনি বন্ধ করতে পারবেন না বাবা। হরি বল, হরি বল। তাই আজ থেকে আমি অন্তরে নাম করব, দেখি আপনি আমার নাম বন্ধ করেন কি করে। বেশ কিছুদিন কেটে গেল, এলো একাদশীর ব্রত। বৌমা যে একাদশী করেছে শ্বশুরমশাই জানে না। দ্বাদশীর দিন রন্ধন করছে। এক বৈষ্ণব রন্ধনশালার বাইরে থেকে জানলা দিয়ে উঁকি মেরে বলছে, মাগো, তোমায় দেখে আমার মনে বড় ভক্তি জন্মেছে মা। তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি ভক্তিময়ী, সেবাময়ী। গতকাল একাদশী করেছি, আজকে এখনো আমার অন্ন প্রসাদ পাওয়া হয়নি মা। তুমি আমাকে এক মুষ্টি অন্ন দেবে, তাহলে দ্বাদশীতে একটু অন্ন পাবো। হরি বল, হরি বল। দূরে বসে আছে জমিদার, তাকিয়ে আছে ওইদিকে। বৌমার কোনো উপায় নেই মা। সে বৈষ্ণব ঠাকুরকে বলে উঠল, বৈষ্ণব ঠাকুর, আমরা যে পুরাতন খাই, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। বৌমাও কাঁদছে, বৈষ্ণব ঠাকুরও কাঁদছে। কাঁদতে কাঁদতে দূর থেকে বৌমাকে আশীর্বাদ করে চলে গেলেন। পুরোটা দেখলো জমিদার, উঠে এলো, এসে বলছে, বৌমা, ওই ভিখারি তোমায় কি বলছিল? তুমি বা তাকে কি বললে যে সে কাঁদলো, কিন্তু তারপরে অভিশাপ নয় তোমাকে আশীর্বাদ করে গেল? বৌমা বলছে, থাক না বাবা, আপনি বুঝবেন না। কেন বুঝবো না? বোঝালেই বুঝবো। বলো তুমি কি বললে? বলছে, বললাম আমরা পুরাতন খাই, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। এর অর্থ কি বৌমা? বলছে, বাবা, এর অর্থ বললে আপনি সহ্য করতে পারবেন না। বলো, বলতেই হবে এর অর্থ কি। মনে মনে বলছে, আজ নয়তো কাল আপনি তো আমাকে বাড়ি থেকে তাড়াবেনই। তা আজ যখন আমি সুযোগ পেলাম সত্যিটা আপনার সামনে আনবার, তখন এই সত্যিটা আপনাকে আমি বলে আপনার বাড়ি থেকে বেরোবো। আপনি আমায় তাড়িয়ে দিলেও আমার দুঃখ থাকবে না। বলছে, বাবা, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমার কটা প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, বলো। বলছে, বাবা, এই যে আপনি এত সুন্দর দেহ পেয়েছেন, বলতে পারেন আগের জন্মে আপনি কি ছিলেন? বলছে, তা তো বলতে পারি না। পরবর্তী জন্মে কি হবেন বলতে পারবেন? বলছে, তাও বলতে পারি না। আচ্ছা, এই যে আপনার এত জমিদারি, অনেক জমি থাকলে তবে তো জমিদার হয়, এই সবটা কি আপনি কিনেছেন? বলছে, না বৌমা, আমার বাবা ঠাকুরদা, বড় ঠাকুরদা, আরও বড় ঠাকুরদা যারা, এই সব তাদের জমিদারি আমি দেখাশোনা করছি। আমার নতুন করে কিছু কেনা হয়নি। আমার যখন 35 বৎসর বয়স, তখন আমার বাবা জমিদারির দায়িত্ব আমার হাতে দিয়ে পরলোক গমন করেন। সেই থেকে আমি জমিদারি চালাচ্ছি। ও, সব পুরাতন, নতুন কিছু হয়নি? বলছে, না, সব পুরাতন। বাবা, এই যে এই জন্মে আপনি জমিদার হয়েছেন, এই জন্ম পেরিয়ে গেলে আপনি কি হবেন জানেন? বলছে, বলতে পারবো না। এই যে আপনি জমিদার হলেন, কেন হলেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে বলছি। একটা সুন্দর ঘটনা বলছি বাবা, মন দিয়ে শুনুন। একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ভগবান কোনো উত্তর দিলেন না। ভগবান বললেন, কাল ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম তুমি যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে, সে তোমায় বলে দেবে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছে একটা কাঠবেড়ালি। দেবর্ষিকে দেখে কাঠবেড়ালিটা এগিয়ে আসছে।
ভগবান বলেছে প্রথম যাকে দেখবে। তাই কাঠবেড়ালিকে দেখে ভগবান বলছে, এই কাঠবেড়ালি দাঁড়া। সে কি বুঝেছে, দাঁড়িয়ে পড়েছে। তার দিকে তাকিয়ে বলছে, এই কাঠবেড়ালি বলতে পারিস সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, হরিনাম করলে কি হয়? কাঠবেড়ালি কি বুঝলো না বুঝলো, তার দুটো চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকলো। কাঠবেড়ালিটা লাফ দিয়ে নারদের চরণে পড়ে প্রাণ ত্যাগ করলো। চমকে উঠল নারদ, ভগবান আমাকে দিয়ে কি করাতে চাইছে? একটা প্রশ্ন করলাম, তার জন্য একটা জীব হত্যা হলো, আমার তো মহাপাপ হলো। দয়াময় ছুটে গেল, বলছে প্রভু আমি আজকে একটা কাঠবেড়ালিকে জিজ্ঞেস করলাম, সেই কাঠবেড়ালি তো কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে প্রাণটাই ত্যাগ করলো। এখন আমি কি করে জানবো? ভগবান বললেন 1 বৎসর অপেক্ষা করো। 1 বৎসর অপেক্ষা করলো। 1 বৎসর পরে যখন বেরিয়েছে তখন দেখছে যে একটা বাছুরি, মানে সদ্যজাত বাছুরি, আর বাছুরি জন্ম নিয়ে ভূমিতে পড়েই তো লাফাতে থাকে, আপনারা জানেন, ওরকম ছটফট করে লাফাচ্ছে। দেবর্ষি বলছে, আয় বাছুরি দাঁড়া। লাফাতে লাফাতে বাছুরি দেবর্ষির দিকেই এগিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। বাছুরিকে বলছে, এই বাছুরি আমি 1 বছর অপেক্ষা করছি, আমার হাতে একটা প্রাণ হত্যা হয়েছে, এখন তুই তো আমায় বল হরিনাম করলে, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরিটাও কাঁদতে কাঁদতে দেবর্ষির চরণে পড়ে প্রাণ ত্যাগ করল। তাহলে একটা প্রাণী হত্যা হলো, সেই সঙ্গে আবার একটা গো হত্যা হলো। ভগবানের কাছে গিয়ে বলছে, তুমি কি চাইছো প্রভু? আমাকে কি নরকে পাঠাতে চাইছো? আমার হাতে গো হত্যা হলো, ওই নরকেও আমার স্থান হবে না, এখন আমি কি করে জানবো? ভগবান বললেন, পাপ পুণ্যের চিন্তা করো না দেবর্ষি, তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে, আর 1 বছর অপেক্ষা করো। আবার 1 বছর অপেক্ষা। যখন বেরিয়েছে, এক মা সদ্যজাত পুত্র সন্তানের জন্ম দিয়েছে, সেই সন্তানটাকে দেখেছে দেবর্ষি। ওই সদ্যজাত শিশুকে জিজ্ঞেস করছে, এই শিশু বল না রে, 3 বছর ধরে ঘুরছি, 2টো হত্যা, তার মধ্যে একটা গো হত্যা, তুই অন্তত আমায় ভুলে দে, হরিনাম করলে, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ও মা, সদ্যজাত শিশু কথা বলতে পারে? পারে না তো, ওয়া ওয়া করে শুধু কাঁদে। কিন্তু দেখুন বাবা, এই সদ্যজাত শিশুটা কিন্তু কথা বলল। যদি বলেন কেমন করে বলল? ভগবান একে দিয়ে বলালো। বলছে, তুমি জানো না, তোমার মতো এত বড় ত্রিকালজ্ঞ ঋষি, এত বড় সাধু, এত বড় বৈষ্ণব, তোমার মতো এত বড় ভক্ত যে সারাক্ষণ বিনায় হরিনাম করছে, সে জানে না সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ হরিনাম করলে কি হয়? তবে শোনো দেবর্ষি, আমি ছিলাম সেই কাঠবেড়ালি, তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি বাছুরি রূপে এসেছিলাম। তোমার মতো ভক্ত তার চরণ লাভ করে হরিনাম শুনে আজ আমি মানব জন্ম পেলাম, শ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম পেলাম, তোমার চরণ লাভ করলাম। হরি বল হরি। তাহলে মা, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে হরিনাম করলে কি হয়? মানব জন্ম। ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে জন্ম হয়। বৌমা বলছে, বাবা এই যে এত সুন্দর দেহ পেয়েছে, বলার বদন, দেখার চোখ, শোনার কান, সেবার হাত, পরিক্রমার পা, গত জন্মে আপনি ভক্ত বৈষ্ণব সাধু সঙ্গ করে হরিনাম করেছিলেন, তাই আপনি এই জন্মে সেবার মতো বদন পেলেন। এই যে জন্মটা, এটা আপনার পুরাতন কামাই, কিন্তু এই জন্মটা নিয়ে আপনি নতুন কি কামাই করলেন? হ্যাঁ, আপনার জমিদারিতে ভগবানের নাম হয় না, আপনার জমিদারিতে কেউ ভগবানের সেবা পূজা করে না।
বৈষ্ণব চরণ সেবা করে না, সেবা করে না। নতুন কি কামাই করলেন বাবা? বলতে পারেন পরবর্তী জন্ম আপনি কোন কুলে যাবে? কিছুই তো নতুন আমদানি হলো না, তাহলে যাবেন কোথায় আপনি? চৈতন্য ফিরল জমিদারের, বৌমার চরণ জড়িয়ে ধরল, বলছে আজ থেকে তুমি হলে আমার জ্ঞানের গুরু বৌমা, এই নাও জমিদারির চাবি, আমি তোমার হাতে দিয়ে দিলাম। আজ থেকে আমার জমিদারিতে ভগবানের নাম হবে, ভগবানের সেবা পূজা হবে, সাধু গুরু ভুক্ত বৈষ্ণব প্রসাদ পাবে, আমি নূতন আমদানি করবো। এই জন্মটা আমরা এমনি এমনি পাইনি মা, এত সুন্দর দেহ নিয়ে এসছি এমনি নয়, পুরাতন কামাই। এই জন্মে আপনি যেটা করবেন নূতন ভাবে, সেটাই হবে আপনার পরবর্তী জন্ম। তাই ভগবান বলছে না উচ্চস্বরে আমার নাম করো, ভগবান বলছে নামের স্মরণে থাকো। কলিযুগে গৌর নাম হরি নাম ছাড়া গতি নেই, তাই নামের স্মরণে হাতে কর্ম করো, হৃদয়ে করো নাম, পূর্ণ হবে তোমার সকল মনস্কার। দুটো বাহু তুলে একসাথে ভজ গৌরাঙ্গ, একবার কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে দুটি বাহু তুলে গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও ভাই এই গানটা জানো না? আস্তে আস্তে, এই গানটা জানো না? সবাই জানো? সত্যি সত্যি বলছো না? তাও জানো না? সবাই জানো না? হায় ভগবান, সবাই জানলে তো একসাথে গাইবে। গাও দেখি, শোনাও দেখি। ভজ গৌরাঙ্গ, বা বা বা, আরো জোরে, পেছনে আরেকটু জোর হবে, আরেকটু জোরে, এদিকে জোরে, আর বাবারা একটু জোরে। ভজ গৌরাঙ্গ, আস্তে আস্তে আরেকবার। ভজ গৌরাঙ্গ, বা বা বা, ও হো হো হো, নিতাই গৌর হরি বল। কি ভালো গাইলে গো, আমার চোখে জল চলে আসছে আনন্দে। অপূর্ব অসাধারণ গেয়েছো মা। এবার তোমাদের জন্য আমি একটু গাই। হ্যাঁ, দেখি মহাজন কি বলেছে। যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার পীরিতি মূরতি কি রূপ স্বরূপ ধন, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। অঙ্গ আজকে পীরিতির মূরতি ধরেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজু কি নবদ্বীপ চন্দ্র,
আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কামিনীর শিরোমণি রাধারানী বৃষভানু রাজ নন্দিনী তার হৃদয়ে যে কামনা কৃষ্ণ সেবার যে কামনা সেই কামনার ভাবে ভাবিত হলে আমার গৌর হরি কামিনী কাম গলিত পছ মানস আবার গতি অচুক যিনি মন্দ গতি অচুক যিনি মন্দ কিবা গতি অচুক যিনি মন্দ গতি অচুক যিনি মন্দ আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কামিনী অর্থাৎ রাধারানীর ভাবে ভাবিত হয়েছেন। আর দিবা মধ্যাহ্ন কালে মহাপ্রভু আমার কি করলেন না একটা শাড়ি দিয়ে বদন চন্দ্রিমা ঢেকে চলেছে। মাঝ দিন হি পুন মাঝ দিন হি পুন বসনে বৃত রে মাঝ দিন হি পুন বসনে আবৃত তন কহতহি পূজব কহতহি যাব কহতহি যাব কহতহি যাব কহতহি যাব দিবা মধ্যাহ্ন কালে বদন চন্দ্রিমা ঢেকে মহাপ্রভু যে বিড়বিড় করে কি বলছে কেউ বুঝতে পারছে না মা। কারণ রাধারানী হচ্ছেন বৃষভানু রাজনন্দিনী। দেখবেন কিছু মেয়েরা আছে বনিয়াদি ঘরের, বিশেষ করে যারা, তারা জোরে জোরে কথা বলতে পারে না। আমরা যেমন চিৎকার করে কথা বলি, রাগ হলে একদম চিল্লে বাড়ি একবারে ফাটিয়ে ফেলবো ঝগড়া করে, করি না? কিন্তু যারা বনিয়াদি ঘরের হয় তারা ওই সব ঝগড়া টগড়া করতে পারে না, তারা খুব ধীরে ধীরে কথা বলে। আর তারা যখন হেঁটে যায় আমাদের মতো ওইভাবে দৌড়ে দৌড়ে হাঁটে না, খুব ধীরে ধীরে হাঁটে। তাদের হাঁটাটা ওই গজগামিনী মরালিনীর মতো হাঁটা। হ্যাঁ, তা আজকে যেহেতু রাধারানীর ভাবে গৌরহরি ভাবিত, তাই খুব বিড়বিড় করে বলছে, কি যে বলছে কিছু বোঝা যাচ্ছে না। শ্রীবাস পণ্ডিত এক ভক্তকে বললেন, যাও মহাপ্রভুর বদনের কাছে কানটা নিয়ে গিয়ে শোনো মহাপ্রভু কি বলছে। যেই না কানটা নিয়ে গেছে, মহাপ্রভু বলছে কি জানো মা, আমি সূর্য পুজো দিতে যাব, সূর্য পুজো দিতে যাব, আমি সূর্য পুজো দিতে যাব, আমি সূর্য পুজো দিতে যাব, রাধা বাবে ভরা করা বলে সূর্য পুজো দিতে যাব। রাধা ভাবে বিভরা গোরা, দেখো কত বেলা হলো, বিদায় হয়ে
আরে কহত যাবো সবাই বুঝতে পারলেন মহাপ্রভু সূর্য লীলার ভাবে ভাবিত হয়েছে, তাই মহাপ্রভুর জন্য একটা শাড়ি আনা হলো। মহাপ্রভু ডান দিকে আঁচল করে শাড়িটা পরলেন। কেন মা? কারণ দেখবেন বৃন্দাবনে মানে উত্তরাখণ্ডে মায়েরা এরকম ডান দিকে আঁচল করে শাড়ি পরে। হ্যাঁ, আঁচলটা এরকম গোজা থাকে আর ওড়নাটা এটা যদিও এখানে লাগানো থাকে, ওড়নাটা থাকে এইভাবে মানে ঘোমটাটা, যাতে বাঁ হাত দিয়ে টানতে পারে। যেহেতু রাধারানীর ভাবে ভাবিত, বৃন্দাবন কোথায়? উত্তরাখণ্ড, তাই না? তাই সেইভাবে ভাবিত হয়েছেন মহাপ্রভু। ডান দিকে আঁচল করে আজকে আমার মহাপ্রভু বসন করেছেন। আর যখনই ডান দিকে আঁচল বসনও করেছে, সঙ্গে সঙ্গে পুরাণ লীলার ভাবে ভাবিত হলো। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। অষ্টু কম্প রাধারানীর ভাবে ভাবিত হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়নহি জল পড়ি তোর গো অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে অশ্রু আছে মা শ্রেষ্ঠ। আমরা অনেকে আছি বাবা কৃষ্ণ নামে কাঁদি, তাই না মা? সবাই কিন্তু কৃষ্ণ নামে কাঁদে না। এই কান্নাগুলো দেখে ভাববেন না যে সবাই কৃষ্ণ নামে কাঁদছে। অনেকে আবার আছে সংসারের জ্বালার জন্যও কিন্তু হরিবাসরে বসে চোখের জল ফেলে। কৃষ্ণ নামে শুধুমাত্র কৃষ্ণের জন্য চোখের জল কজন ফেলতে পারে, তাই না? তা আমরা কৃষ্ণ নামে যারা কাঁদি অনেকেই কাঁদি, আমাদের কান্নাটা একরকম, কিন্তু মহাপ্রভুর কান্না ছিল অন্যরকম। মহাপ্রভু যখন কৃষ্ণ নামে কাঁদতেন, নয়ন দিয়ে পিচকারির মতো জল বেরিয়ে সকল ভক্তদের অঙ্গ ভিজিয়ে দিত। তাই আজকে শাড়ি নিয়ে আসা হলো। মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত হলেন। বৃন্দাবন মনে করছে নবদ্বীপকে, আজকে চলেছে সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজো দিতে। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, 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 বাম ভুজহি বসনে মুখ ঝাপহি। বসন দিয়ে বদন ডেকেছে। বদন মানে চোখটাও তো ঢাকা, পথটা দেখবে কেমন করে মা? হোঁচট খাবে না বলো দেখিনি? হ্যাঁ, তাই কি করছে জানো মা? আর নয়নে ঘন চায় গো, আর নয়নে ঘন চায় গো, আর নয়নে ঘন চাই গো, ঘন ঘন চাইছে, ঘন চাইছে, আজি ঘন ঘন চাইছে, ঘন ঘন চাইছে, চকিত নয়নে গোরা ঘন ঘন চাইছে, চকিত নয়নে গোরা ঘন ঘন চাইছে, চকিত নয়নে গোরা আর নয়নে চারি পানে, চকিত নয়নে হরি নয়নে চারি পানে, চকিত নয়নে গোরা, আর নয়নে চারি পানে, চকিত নয়নে গোরা, আর নয়নে চারি পানে, চকিত নয়নে দেখো গোরা, আর নয়নে চারি পানে, চকিত নয়নে গোরা, ঘন ঘন চাইছে, আর নয়নে ঘন চায় গো, আর নয়নে ঘন চায়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হে রাধা মোহন চিতে অভিলাষই, সই চরণ সই চরণ জন পাই, চরণ জন পাই রে
তা এই দাগ দাগ দে দাগ 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 যাও দি যাও দি যাও যাও গুরুতা দাগ দাগ না তাও গুরুতা দাগ দাগ না এই জগৎ দাগ দে জগৎ দাগ দাগ ধরে দাগ দাও ধরে দাগ দাও ধরে দাগ দাও এই দাগ দাগ দে দাগ 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 যাও দি যাও দি যাও রাধা মোহন চরণ জন পাই রে রাধা মোহন চরণ জন পাইরে রাধা মোহন চরণ জন পাই রে কহে রাধা মোহন চরণ জন পাইরে রাধা মোহন